আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ খবর হলো আসাম বিধানসভার 15 দিনব্যাপী বাজেট অধিবেশন আজ শেষ হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত। অধিবেশনে বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন। এখন থেকে বেসরকারি ক্ষেত্রের বিদ্যালয়গুলিকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আসাম সরকারের সক্রিয় বিবেচনা। আগামী 1 এপ্রিল থেকে প্রযোজ্য হওয়া সাধারণ গ্রাহক এবং জীবনধারা প্রকল্পের অধীন গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল 1 টাকা করে হ্রাস করতে আসাম বিদ্যুৎ নিয়ামক আয়োগের নির্দেশনা এবং আসন্ন ঈদ উল ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের উদ্দেশ্যে কাছাড় জেলা প্রশাসনের নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা সভা। এবারে বিস্তারিত খবর। আসাম বিধানসভার 15 দিনব্যাপী বাজেট অধিবেশন আজ শেষ হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য সভা স্থগিত রাখা হয়েছে। গত 17 ফেব্রুয়ারি কোকরাঝাড়ের বিটিসি বিধায়ক ভবনে রাজ্যপালের ভাষণের মাধ্যমে এই বাজেট অধিবেশন আরম্ভ হয়েছিল। এরপর 19 ফেব্রুয়ারি থেকে অধিবেশনের পরবর্তী কার্যসূচি দিশপুর বিধানসভা ভবনে অনুষ্ঠিত হয়। গত 10 মার্চ অর্থমন্ত্রী অজন্তা নেওগ বিধানসভায় 2025-26 অর্থ বছরের বাজেট উত্থাপন করেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে এবারের বাজেট অধিবেশনে আসাম বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, রাজ্য বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, আসাম কোচিং ইনস্টিটিউট নিয়ন্ত্রণ এবং নিয়মাবলী বিল এবং 3টি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হয়েছে। বিধানসভার এবারের অধিবেশনের সাংসদ রকিবুল হোসেনের উপর দুষ্কৃতীদের আক্রমণ, বিধায়ক রূপজ্যোতি কুর্মীর অশোভনীয় আচরণ, বিধায়ক মনোরঞ্জন তালুকদারের বিতর্কিত অডিও বার্তা, উপাধ্যক্ষ ডাক্তার মুমিনের উপর কংগ্রেস বিধায়ক নুরুল হুদার অনৈতিকভাবে নিগ্রহের অভিযোগ ইত্যাদির কয়েকটি বিতর্কিত ঘটনা উত্থাপিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসামের 2য় সংস্করণের সফল সমাপ্তি এবং আসামে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের প্রস্তাব সম্পর্কেও সভায় বিবৃতি দেন। আসাম বিধানসভায় এবারের অধিবেশনে ভারতীয় ক্রিকেট দলের চ্যাম্পিয়ন ট্রফি লাভ এবং আসামের ছেলে দেবজিৎ শইকিয়া বিসিসিআই এর সচিব হিসেবে নির্বাচিত হওয়া সহ অন্য কয়েকটি বিশেষ সাফল্যের জন্য অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। আজ অধিবেশনের সমাপ্তি ভাষণে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী এবারের অধিবেশনের সফল সমাপ্তির জন্য বিটিসি কর্তৃপক্ষ, আসাম সরকার, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্য, সরকারি কর্মচারী, আধিকারিক ও সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আসাম সরকার এখন থেকে বেসরকারি ক্ষেত্রের বিদ্যালয়গুলিকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। আজ রাজ্য বিধানসভায় গত 21 মার্চের আসাম বিদ্যালয় শিক্ষা পর্ষদের আওতাধীন 11 শ্রেণীর অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সম্পর্কে বিবৃতি দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু কথা জানান। তিনি বলেন যে গোয়ালপাড়া জেলার একটি বেসরকারি বিদ্যালয় থেকে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং আরও 15টি বিদ্যালয়ে প্রশ্নপত্রের প্যাকেট পরীক্ষার আগেই খোলা হয়ে গিয়েছিল বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এই ধরনের অনিয়মের ঘটনা অন্য 3টি প্রাদেশিকৃত বিদ্যালয়ে সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শ্রী পেগু বলেন যে বাতিল হওয়া পরীক্ষাগুলির দিন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরই ঘোষণা করা হবে এবং দোষী বিদ্যালয়গুলিকে পরবর্তী শিক্ষাবর্ষে উচ্চতর মাধ্যমিক শ্রেণীতে ছাত্র ভর্তি করার ক্ষেত্রে নিষেধ করে দেওয়া হয়েছে। আমি সরকাৰে খুব সক্ৰিয়ভাৱে এই কথাটো বিবেচনা কৰি আছো যে এতিয়াৰ পৰা প্ৰাইভেট স্কুল বা ভেঞ্চাৰ স্কুলত আমি এক্সামিনেশ্যন চেণ্টাৰ দিম নে নিদিম। খুব সোনকালে বোৰ্ডে এটা সিদ্ধান্ত ল'ব বা চৰকাৰে এটা সিদ্ধান্ত ল'ব যে কেৱল চৰকাৰী বিদ্যালয়তহে এই পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব। প্ৰশ্নকাকত স্কুল এডুকেশ্যন বোৰ্ডৰ পৰা লিক হোৱা নাই। আমি খুবেই স্পষ্ট হোৱা উচিত যে বেমাৰটো য'ত হৈছে তাতে চিকিৎসা কৰিব লাগিব। বেমাৰটো সৃষ্টি হৈছে বিদ্যালয়ত, গতিকে সেই বেমাৰৰো আমি চিকিৎসা কৰিম। এটা শৃংখলিত পৰীক্ষা ব্যৱস্থা আমি গঢ়ি তোলাৰ কাৰণে আমি আপ্ৰাণ চেষ্টা কৰিছো আৰু ইয়াত আমি সফল হ'ম বুলি আমাৰ দৃঢ় বিশ্বাস আছে। আমি এদিকে রাজ্যের চর অঞ্চল সহ এর সংশ্লিষ্ট এলাকাগুলিতে থাকা স্কুলগুলিতে শিক্ষকের অভাব সংক্রান্ত সমস্যা দূর করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষকদের অঞ্চল ভিত্তিক নিযুক্তির জন্য পদ সৃষ্টির পরামর্শ দিয়েছেন এবং এই বিষয়ে শীঘ্রই একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি বিধানসভায় জানিয়েছেন।
আসাম বিদ্যুৎ নিয়ামক আয়োগ আগামী 1 এপ্রিল থেকে প্রযোজ্য হওয়া বিদ্যুতের নতুন মাশুল সম্পর্কে একটি নির্দেশনা জারি করেছে। এপিডিসিএস আসাম বিদ্যুৎ গ্রিড কোম্পানি রাজ্য ভার বিতরণ কেন্দ্রের আবেদনের ভিত্তিতে এই নতুন মাশুল নির্ধারণ করা হয়েছে। আয়োগ বিভিন্ন পক্ষের মতামত গ্রহণ করার পর সাধারণ গ্রাহক এবং জীবনধারা প্রকল্পের অধীন গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের মাশুল 1 টাকা করে হ্রাস করার নির্দেশ দিয়েছে। এছাড়া অন্যান্য গ্রাহকদের জন্য প্রতি ইউনিটে 25 পয়সা করে বিদ্যুৎ মাশুল হ্রাস করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এপিডিসিএল এর দাখিল করা আবেদনে 2025-26 সালের জন্য নতুন নিরিখে সাধারণ গ্রাহকদের জন্য বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার কোনো প্রস্তাব দেওয়া হয়নি। আসাম বিদ্যুৎ নিয়ামক আয়োগ সাধারণ গ্রাহক, বিদ্যুতের উৎপাদন, বিতরণ এবং গ্রিডের 3টি কোম্পানির স্বার্থের প্রতি লক্ষ্য রেখে এই নতুন নিরিখ নির্ধারণ করেছে। এর আগে আয়োগ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গ্রহণ করা ছাড়াও গত 12 মার্চ আয়োগের কার্যালয়ে সার্বজনীন শুনানিও গ্রহণ করেছিল। মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুয়ামা তার মন্ত্রিসভার 7 জন মন্ত্রীর দপ্তরে রদবদল করেছেন। এই অনুসারে গৃহমন্ত্রীর দায়িত্বে থাকা কে চাপদাঙ্গার অধীনে থাকা দুর্যোগ মোকাবিলা এবং সহায়তা বিভাগ কর্তন করা হয়েছে। প্রতিমন্ত্রী এল ভাগকে ক্রীড়া ও যুব কল্যাণ সহ পর্যটন বিভাগেরও দায়িত্ব দেওয়া হয়েছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসগৃহ থেকে নগদ বেশ কয়েক কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনা সম্পর্কে রাজ্যসভার সভাপতি জগদীপ ধনকর আজ সন্ধ্যায় রাজ্যসভার নেতাদের নিয়ে এক বৈঠক আহ্বান করেছেন। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে শ্রী ধনকর বলেন যে এর সঙ্গে সার্বভৌমত্ব, কর্তৃত্ব এবং দেশের সংসদের প্রাসঙ্গিকতা জড়িত রয়েছে। সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে সে দেশ সফরে যাওয়া কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন এবং জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ দেশটির প্রবীণ মন্ত্রী ডাক্তার এমি খোরের সঙ্গে একযোগে সিঙ্গাপুর সামুদ্রিক সপ্তাহের অংশ হিসেবে ভারত মণ্ডপের উদ্বোধন করেছেন। এই মণ্ডপ ভারত ও সিঙ্গাপুরের 60 বছরের কূটনৈতিক সম্পর্কের উদযাপনের মঞ্চ হিসেবে পরিগণিত হয়েছে বলে শ্রী সোনোয়াল প্রকাশ করেন। আজ এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে শ্রী সোনোয়াল ভারতীয় জাহাজ পরিবহন পঞ্জীয়কের মণ্ডপেরও উদ্বোধন করেছেন। সে দেশের সামুদ্রিক পরিবেশ সুরক্ষা এবং সংরক্ষণ ও প্রযুক্তিগত উদ্ভাবনের অগ্রগতি এই মণ্ডপে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। শ্রী সোনোয়াল আজ সামুদ্রিক সপ্তাহে অংশ নেওয়ার পাশাপাশি নেদারল্যান্ডের উপমন্ত্রী ব্রিডজিত গিসবার্সের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কাছাড় জেলায় আসন্ন ঈদ উল ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেনের পৌরোহিত্যে আয়োজিত সভায় উৎসবের সময় সম্প্রীতি, সমন্বয় ও নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এবং বেপরোয়া মোটরসাইকেল চালানো ও হেলমেটবিহীন চলাচলের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের সময় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে খাদ্য, অসামরিক সরবরাহ ও গ্রাহক পরিক্রমা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিলচরের জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে উৎসবের সময় জল সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উধারবন্দের কাছে কলারতলে গতরাত্রে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন গুরুতর আহত সহ মোট 6 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হচ্ছেন রুমি নাগ, রোহন নাগ, বেবি ঘোষ, মমি নাগ এবং মধু ঘোষ। গতকাল রাত 8টা নাগাদ কলারতল এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয়। স্থানীয় লোকেদের আহতদের উদ্ধার করে শিলচরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পাঠায়। লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে আজ লালার টান্টু বিলগাঁও এলাকায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে শতাধিক দুস্থ জনসাধারণের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির অনুসূচিত জাতি মোর্চার কাছাড় জেলা শাখার পক্ষ থেকে আজ শিলচরে আসাম বিধানসভায় উপাধ্যক্ষ ডক্টর নোমাল মুমিনের উপর আক্রমণের অভিযোগ করে এর প্রতিবাদে বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়েছে। বিজেপির দলীয় কার্যালয় থেকে এক প্রতিবাদ র্যালি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পরে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। প্রতিবাদ কার্যসূচিতে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা এই ঘটনায় অভিযুক্ত কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকে তার বিধানসভার সদস্য পদ থেকে বহিষ্কার করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন। অনুরূপভাবে কংগ্রেস দলের বিধায়কদের
ডাক্তার নুমুল মুমিনের উপর আক্রমণের অভিযোগের ভিত্তিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার নির্দেশ অনুসারে শ্রীভূমি জেলায়ও আজ প্রতিবাদ কার্যসূচি পালন করা হয়েছে। বিজেপির শ্রীভূমি জেলার অনুসূচিত জনজাতি মোর্চার উদ্যোগে শ্রীভূমি শহরের এসপি অফিসের কাছে এই ধর্ণা কার্যসূচি পালন করা হয়। তারা কংগ্রেস দলের বিধায়ক নুরুল হুদার গ্রেপ্তারের দাবি জানিয়ে জেলার অতিরিক্ত আয়ুক্তের মাধ্যমে রাজ্য বিধানসভার অধ্যক্ষের উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠিয়েছেন। হাইলাকান্দি জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় খাদ্য সুরক্ষা যোজনার এপ্রিল মাসের চাল বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারীদের জন্য 35 কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীদের মাথাপিছু 5 কিলোগ্রাম করে চাল বন্টন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে অন্ন সেবার দিনগুলিতে ই-পস মেশিনের মাধ্যমে তা বন্টন করতে হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। আসাম বিধানসভার 15 দিনব্যাপী বাজেট অধিবেশন আজ শেষ হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য সভা স্থগিত। অধিবেশনে বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন। এখন থেকে বেসরকারি ক্ষেত্রের বিদ্যালয়গুলিকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আসাম সরকারের সক্রিয় বিবেচনা। আগামী 1 এপ্রিল থেকে প্রযোজ্য হওয়া সাধারণ গ্রাহক এবং জীবনধারা প্রকল্পের অধীন গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল 1 টাকা করে হ্রাস করতে আসাম বিদ্যুৎ নিয়ামক আয়োগের নির্দেশনা এবং আসন্ন ঈদ উল ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের উদ্দেশ্যে কাছাড় জেলা প্রশাসনের নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা সভা। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।